এসএসসি পাশের পর সবচেয়ে বড় কনফিউশন থাকে যে আমি ডিপ্লোমাতে ভর্তি হব নাকি এইচএসসিতে ভর্তি হব। আবার আরেকটা বড় কনফিউশন থাকে যে ডিপ্লোমা এবং এইচএসসি দুইটাই কি আসলেই সমমানের। চলো দেখি বাংলাদেশের সরকারি নিয়ম কি বলে এবং জব সেক্টর আসলে এর সত্যটা আসলে কতটুকু, এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নর্মালি আমি যদি বলি যে ডিপ্লোমা এবং এইচএসসি দুইটাকে সমমান ধরা হয়, কিন্তু সরকারি নিয়মে সমমান ধরা হয়। তুমি যেখানে এইচএসসি পাস করা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, তুমি ডিপ্লোমা পাস করা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আমি তোমাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। যেমন তুমি যদি এইচএসসি পাস করা থাকো, তোমার যদি এইচএসসি সার্টিফিকেট থাকে, তাহলে তুমি সরকারি যে পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে ক্লার্ক মানে কেরানি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, তারপর হচ্ছে পুলিশের কনস্টেবল। এই সকল পোস্টগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার সরকারি গ্রেড হবে হচ্ছে 14 থেকে 16 নাম্বার গ্রেড। 14 থেকে 16 নাম্বার গ্রেড, তার মানে এখানে তোমার বেসিক স্যালারি হবে হচ্ছে 9,300 টাকা থেকে 12,000 টাকার মতো। মানে তোমার এখানে বেসিক স্যালারিটা হবে 9,300 টাকা থেকে 12,000 টাকার মতো হচ্ছে এইচএসসি পাস করা থাকলে। এবং তোমার যে পদ সেটা হবে হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মচারী। এখানে তোমার যে পদ সেটা হবে তৃতীয় শ্রেণীর কর্মচারী, ঠিক আছে। আর তুমি যদি ডিপ্লোমা পাস করা থাকো, তোমার যদি ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে হচ্ছে 10ম গ্রেডে, সরাসরি 10ম গ্রেডে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমার যে পদ সেটা হবে হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সংক্ষেপে হচ্ছে এসএই, বাকি যাকে বাংলাতে বলা হয় উপসহকারী প্রকৌশলী। এবং তোমার বেসিক স্যালারি হবে 16,000 টাকা। আর বর্তমান যদি নতুন পে স্কেল বাস্তবায়ন হয়, তাহলে এইটা হয়ে যাবে মেবি 32,000 টাকা বেসিক। আর এইটা তখন হবে মেবি হচ্ছে তোমার 18 থেকে ধরো 24,000 টাকা এরকম হবে আর কি। হ্যাঁ, 18 থেকে 24, আর এখানে হয়ে যাবে 32,000 টাকা। এখন দেখো, তোমার এখানে হবে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা। ডিপ্লোমা পাস করা থাকলে তুমি যদি সরকারি চাকরি পাও, তাহলে তোমার যে পদটা হবে সেটা হবে উপসহকারী প্রকৌশলী বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আর তুমি হবে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা। আর এখানে তুমি হবে হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মচারী। তাহলে এখন তুমি আমাকে বলো যে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দুইটার আসলে কি সমমান। এখানে আরেকটা বিষয় তোমাকে আমি বলি যে এইটার যে মেয়াদ, এইচএসসির মেয়াদ হচ্ছে 2 বছর, তাই না? এটা আমরা জানি। আর ডিপ্লোমার কোর্সের মেয়াদ হচ্ছে 4 বছর। তাহলে এই 2 বছরের পড়াশোনা এবং 4 বছরের পড়াশোনা যদি আসলেই সমান হয়, তাহলে আমি 2 বছর কেন লস দেব? 2 বছর লস দেওয়ার কি এখানে কোনো যুক্তিযুক্ততা আছে? নাই। তাহলে যারা তোমাকে ভূগোল বোঝায় যে ডিপ্লোমা এবং এইচএসসি দুইটা সমান, এসএসসি করো ডিপ্লোমা করে কোনো লাভ নাই, তারা আসলে তোমাকে আসলেই ভূগোল বোঝাচ্ছে। এখানে একটা শুভঙ্করে ফাঁকি তোমাকে দিচ্ছে। এখানে দেখো, যারা এসএসসি পাস করার পরে দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশ করতে চাও, তাদের জন্য ডিপ্লোমা না করার কোনো বিকল্প নাই। কারণ এসএসসি পাস করার পরে তোমার যে চাকরির বাজার সেটা হচ্ছে সীমিত। এবং এইখানে যারা এসএসসি তাদের সাথে বিএসসিরা অ্যাপ্লাই করে, বর্তমানে চাকরির বাজার আরও খারাপ। সেখান থেকে বড় বড় সরকারি ভার্সিটি থেকে পড়াশোনা করে তোমার এই সেম পোস্টে 14 থেকে 16 গ্রেড এখানে আবেদন করতেছে। আর ডিপ্লোমার এখানে আবেদন করতেছে হচ্ছে 10ম গ্রেডে যারা পড়াশোনা করতেছে তারা। এখানে আলাদাভাবে এটা হচ্ছে বিশেষায়িত একটা পোস্ট, এখানে অন্যদের আবেদন করার কোনো সুযোগ নাই। কিন্তু এখানে কিন্তু আবেদন করার সুযোগ আছে, যারা উচ্চশিক্ষিত তারাও কিন্তু এখানে আবেদন করতে পারতেছে। কিন্তু এখানে জেনারেল থেকে যারা পড়াশোনা করতেছে, মানে ডিপ্লোমা ছাড়া, ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড যাদের নাই, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তাহলে তোমার যদি দ্রুত কর্মজগতে প্রবেশ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এখানে অ্যাপ্লাই করাটা যুক্তিযুক্ত। এবং তুমি যদি মনস্থির করে ফেলো যে তুমি ডিপ্লোমাতে পড়াশোনা করবে, তাহলে এই হেজিটেশনের কোনো প্রয়োজন নাই যে ডিপ্লোমা এবং এইচএসসি দুইটা সমমান। আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম। আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এইচএসসি তোমার যদি সায়েন্স থাকে, এইচএসসি তুমি পাস করেছো, তোমার সার্টিফিকেট আছে, এখন তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলা, মানে তুমি বিজ্ঞান বিভাগের ছিলা, তাহলে তুমি সরাসরি পলিটেকনিকে 3য় সেমিস্টারে ভর্তির জন্য আবেদন করতে পারবে। কি বললাম? 3য় সেমিস্টার, তার মানে 3rd সেমিস্টারে বা 3য় পর্বে তুমি আবেদন করতে পারবে। তাহলে এখন তুমি আমাকে বলো দুইটা কি আসলে সমমান? আর তুমি যদি এইচএসসি পাস করা থাকো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মানে ভোকেশনাল থেকে, তাহলে তুমি সরাসরি
চতুর্থ পর্বে মানে ফোর্থ সেমিস্টার আবেদন করতে পারবে। তাহলে এখন তুমি আমাকে বলো যে দুইটা কি আসলে সমমান কিনা। দেখো এখানে তোমার যদি এই দুটো সমমান হতো তাহলে তো তোমার এইটা এবং এইটা দুইটার ক্ষেত্রে হচ্ছে থার্ড সেমিস্টারে অ্যাপ্লাইয়ের কথা বলতো না, এখানে গিয়ে বলতো একদম হচ্ছে লাস্ট সেমিস্টারে গিয়ে অ্যাপ্লাইয়ের কথা। এইটা কি বলছে? বলে নাই। সরকারি নীতিমালা কি বলতেছে, তোমার তৃতীয় সেমিস্টার অথবা তুমি যদি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বা ভোকেশনাল হও তাহলে তুমি চতুর্থ সেমিস্টারে অ্যাপ্লাই করতে পারবে। এখন তুমি আমাকে বলো যে দুইটা আসলে সমমান কিনা। এখন আশা করি তোমার বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও এই বিষয়ে বা অন্যান্য বিষয়ে আরও যদি কোনো মন্তব্য বা মতামত থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং তোমার এসএসসি পরীক্ষা নিয়ে বা পলিটেকনিক নিয়ে আরও যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা পূরণ করো, তাহলে আমাদের প্রতিনিধি তোমাকে আরও বিস্তারিত তথ্য দিয়ে সহায়তা করবে। সকলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাই।